আমাদের এখানে এত বৃষ্টি হচ্ছে যে গাছের কোনো যত্ন নিতে পারছি না সেভাবে। আবার গাছের কোনো খাবারও দিতে পারছি না। কিন্তু এখন বৃষ্টি পড়া বন্ধ হয়েছে, তাই আমি গাছেদের সাথে দেখা করতে এসেছি। দেখেছো, আমার গাছে একটা চাল কুমড়ো হয়েছে। জানো তো, ওই গাছটা না আমি লাগাইনি, একা একাই হয়েছে, আবার একা একাই ফুল ফুল ফল হয়েছে। এটা দেখে আমার যে কি ভালো লাগছে কি বলবো। তবে বৃষ্টি পড়াতে একটা লাভ হয়েছে জানো, গাছগুলোকে না ফ্রেশ লাগছে। মানে আমরা যখন মুখে ক্রিম লাগাই, মুখটা যেমন গ্লো দেয়, ঠিক তেমন। বৃষ্টি শেষ হলে গাছের পেছনে উঠে পড়ে লাগতে হবে, না হলে যা সুন্দর হয়েছে গাছগুলো সেগুলোও আবার নষ্ট হয়ে যাবে। বেশ কতগুলো ফুল নিয়ে একটু থালাতে জল দিয়ে ফুলগুলো দিয়ে একটু সাজিয়ে নিলাম। বেশ লাগছে বলো। চলো এবার কিছু খাওয়া যাক। সকালে না আমার খুব চাউমিন খেতে ইচ্ছে করছে, চলো বানিয়ে ফেলি। চাউমিন করতে গিয়ে সেই দিনের কথা, মানে স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। জানো তো, তখন আমরা খুব একটা তড়িজুত করে চাউমিন বানাতাম না, ওই বলতে পারো কোনো রকমভাবে। আলু ভেজে কাঁচা লঙ্কা কুচি দিতাম, আর সেদ্ধ চাউমিন দিয়ে নেড়ে চেড়ে নুন হলুদ দিয়ে দিতাম। এর মধ্যে না পড়তো পেঁয়াজ, না পড়তো ডিম। কেন জানো? টিফিন বক্সটা যেহেতু বইয়ের ব্যাগে নিতে হবে তার কারণেই। ডিমটা দেওয়া হতো না, পেঁয়াজটাও দেওয়া হতো না। এটা ছিল মায়ের নির্দেশ। তখন মা বাবারা যা বলতো তাই আমরা শুনতাম। কিন্তু দেখো, এখন মা বাবারাই তার সন্তানদের কথা শোনে। আমরা মা বাবাদের খুব ভয় পেতাম। তাই আর কিছু বলার নেই, এটাই হয়তো সিস্টেমগুলো সব উল্টে যাচ্ছে, সেটাও দেখছি। কি বলবো, এটাই আমাদের মেনে নিতে হবে। কি ঠিক বললাম তো? এখনকার ছেলে মেয়েদের লাইফস্টাইলটাই অন্যরকম হয়ে গেছে, সেটাও অবশ্য আমাদের মেনে নিতে হবে। কিন্তু আমাদের বেলায় শাসনটা একদম অন্যরকম ছিল। আমরা বড়দের কত সম্মান করতাম, কত সুন্দরভাবে কথা বলতাম, কত বাধ্য হয়ে থাকতাম, তাই না বলো? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজ আসি, আবার দেখা হবে আবার কোনো নতুন গল্প নিয়ে। কি কেমন? ভালো লাগলো তো? টাটা।